গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি হোয়াইট ডিমের কারি। এখানে নিয়েছি 4 পিস ডিম সেদ্ধ করে রেখেছি আগে থেকে এটাকে। এখানে নিয়েছি কিছুটা নারকেল কুচিয়ে রেখেছি। এটা চারটে লবঙ্গ এলাচ নিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ নিয়েছি সাদা তিল। এখানে 1 চামচ নিয়েছি পোস্ত। এখানে 1 বাটি দই আছে। এখানে 4টে কাঁচা লঙ্কা। এখানে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি কড়াটা বসিয়ে দিলাম। আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলোতে ছেড়ে দিলাম ডিমটা ভাজার জন্য। আমি এতে হলুদ নুন কিছুই দিচ্ছি না, আমি এমনি জাস্ট ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো সব তুলে নিচ্ছি। আমি এই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে বেশি ভাজা ভাজা করবো না, হালকা। এতে আমি 4টে এলাচও দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না, এতে নারকেলটাও দিয়ে দিলাম। এতে আমি সাদা তিলটাও দিয়ে দিলাম। এতে আমি পোস্তটাও দিয়ে দিলাম। এগুলো সব ভাজে করে ভেজে নেবো। এতে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আমি তেলটাও দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেবো। আদা রসুনের পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষে নেবো মশলাটা। আমি মিক্সারের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি মিক্সারের বাটিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার মশলাটাকে কষে নেবো। এটা আমি দিয়ে দিচ্ছি এবার নুন। এবার ভালো করে মশলাটাকে আমি কষে নেবো যতক্ষণ এটা থেকে তেল বেরোচ্ছে। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম এবার টক দই। দেওয়ার সময় গ্যাসটা একটুখানি কম করে নেবেন। ভালো করে মশলাটাকে এবার আবার একটুখানি কষে নেবেন। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ডিমগুলো 4টে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি ডিমের সাথে কষে নেব। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে কষা হয়ে গেছে এবার। এবং একটুখানি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। আমার ডিমের হোয়াইট কারি। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।